লাইট অন, লাইট অফ, লাইট অন, লাইট অফ। এই প্রজেক্টটি তৈরি করতে আমাদের যে কম্পোনেন্টগুলো দরকার, প্রথমে আমি একটা আইসি সম্পর্কে বলতেছি। আইসি নাম্বারটা হচ্ছিল CD4017BE এবং একটি রিলে, এটি 6 ভোল্টের একটি রিলে। এখানে দেখেন মোট 5টি টার্মিনাল আছে, এই পাশে 2টি টার্মিনাল, এই পাশে 3টি টার্মিনাল এবং 2টি ট্রানজিস্টর। এটির মডেল নম্বর হচ্ছিল BC548। একটি এমআইসিতে 2টি পয়েন্ট আছে, একটি প্লাস একটি মাইনাস। এখানে 2টি পয়েন্ট, একটি প্লাস পয়েন্ট একটি মাইনাস পয়েন্ট। একটি রেজিস্টার, এটি হচ্ছে 330 ohms একটি রেজিস্টার, 1K একটি রেজিস্টার এবং 22K একটি রেজিস্টার। তাহলে বন্ধুরা শুরু করি আমাদের প্রজেক্টটি। এই আইসিটির মোট 8-16টি টার্মিনাল আছে বা 16টি পয়েন্ট আছে। এখানে দেখেন একটি থ্রেড আছে। এই থ্রেডের এই পাশ থেকে আমরা 1 নম্বর পয়েন্ট শুরু করি। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, এখান থেকে 9 দিয়ে শুরু, 9 10 11 12 13 14 15 16, মোট 8টি এবং 8 8 16টি। এখান থেকে 1 থেকে শুরু হয় 16 পর্যন্ত। এখানে মোট 16টি পিন বা টার্মিনাল আছে। এই পাশে যে থ্রেড আছে, এখান থেকে আমরা 1 2 3 4 নম্বর পিন থেকে এই পাশের 4 নম্বর পিনে আমরা একটা তার দিয়ে সোল্ডারিং করলাম। খেয়াল রাখতে হবে যাতে তার এই পিনগুলোর সাথে কানেক্ট না হয়ে যায়। আর একটি করলাম এই পাশে 8 নম্বর পিন থেকে, একেবারে দেখুন সর্বশেষ পিন 8 নম্বর থেকে এই পাশ থেকে আমরা 13 নম্বর পিন, যেটা কি অর্থাৎ 9 10 11 12 13 নম্বর পিনে আমরা সোল্ডারিং করলাম। 8 থেকে 13 এবং 4 থেকে 15। আমরা রেজিস্টারটি এক টার্মিনাল এখানে 16 নম্বর পিনে এবং আরেকটি টার্মিনাল আমরা আইসি 14 নম্বর টার্মিনালে আমরা সোল্ডারিং করেছি। এখন যেটা করবো, এটা হচ্ছে ট্রানজিস্টর। আমরা একটু অ্যাসেম্বল করে নিয়েছি লাগানোর সুবিধার্থে। এটি একটি ট্রানজিস্টরটি এটা হচ্ছে BC548। এই ট্রানজিস্টরটি কি করবো আমরা, BC548 এই ট্রানজিস্টরের এটি হচ্ছে কালেক্টর বেস এমিটার। এই জন্য কালেক্টরটি কি করবো আমরা, দেখেন আমরা এটি এইভাবে কালেক্টর বেস এমিটার। কালেক্টরটি কি করবো আমরা এই রেজিস্টারের সাথে 14 নম্বর পিনের যে রেজিস্টারের টার্মিনালটি সোল্ডারিং করেছি, এখানে আমরা সোল্ডারিং এইভাবে আমরা সোল্ডারিং করব। সোল্ডারিং করার পর জিনিসটা এরকম দেখা যাবে। এখন আমরা যেটা করলাম, এই ট্রানজিস্টরটি কালেক্টরের সাথে এই 14 নম্বর যে পিনটি আছে সেটার সাথে সোল্ডারিং করলাম। এটা হচ্ছে বেস আর হচ্ছে এমিটার। এখন যেটা করবো, এই যে 22K যে রেজিস্টারটি আছে, এই রেজিস্টারটি এই 16 নম্বর পিনের সাথে, অর্থাৎ 16 নম্বর পিনের যে রেজিস্টারটি আছে সেটির সাথে আমরা সোল্ডারিং করব। এই বেস থেকে আমরা এই পাশে রেজিস্টারের সাথে সোল্ডারিং করব। ওকে, এখন ট্রানজিস্টর এটা কিন্তু এমিটার, এটা বেস, এটা কালেক্টর। তাহলে আমরা এই এমিটারটিকে এখানে দেখেন যে আইসিটি আছে, এটা হচ্ছে 8 নম্বর পিন। ঠিক আছে, এই 8 নম্বর পিনের সাথে আমরা এই ট্রানজিস্টরের এমিটারের সাথে আমরা সোল্ডারিং করব। আর যদি আপনারা পয়েন্ট না বুঝতে পারেন, তাহলে আমি ইমেজে কিভাবে আমি পজিশনটি রেখে সোল্ডারিং করতেছি, আপনারা সেম এইভাবে পজিশন রেখে সোল্ডারিং করবেন। তাহলে আমরা দেখেন এই যে থ্রেড, এই পাশ থেকে তো 1 নম্বর পিন, এই সর্বশেষটা হচ্ছে 8 নম্বর পিন। 8 নম্বর পিনের সাথে এইভাবে রেখে, অর্থাৎ এটা এই পাশেরটা কিন্তু লেভেলটা না, উপরে যে রাউন্ডটা উপর দিক রেখে আপনি সোল্ডারিং করবেন। এবং এখানে দেখেন একটু পয়েন্ট আছে, ওকে, এই পয়েন্টটি উপরে রেখে এটা হচ্ছে এমিটারের সাথে 8 নম্বর পিনের সাথে সোল্ডারিং করবেন। আমরা করলাম। এই বেস থেকে এই 1K যে রেজিস্টারটি আছে, এই 1K রেজিস্টারটি কি করবো, আমরা 2 নম্বর পিন থেকে এখান থেকে এই বেজের সাথে আমরা সোল্ডারিং করবো। তাহলে আমরা এই বেজের সাথে আমরা রেজিস্টারটি সোল্ডারিং করি। এটা হচ্ছে 1K রেজিস্টার। আর এই পাশে আমরা আইসির 2 নম্বর পিনের সাথে আমরা সোল্ডারিং করব।
তাহলে বন্ধুরা আমরা কি করলাম, আইসির বিভিন্ন পিন থেকে ট্রানজিস্টর বেজের সাথে 1K রেজিস্টার দিয়ে সোল্ডারিং করলাম। মোটামুটি আমাদের আইসিটি কমপ্লিট হয়েছে। এবার আমরা এখন যেটা আমরা করব, এই পাশের এমিটার থেকে একটি তার দিয়ে এই পাশের এমিটারের সাথে সোল্ডারিং করব। অর্থাৎ ট্রানজিস্টর এই পাশের এমিটার থেকে এই পাশের এমিটারের সাথে আমরা একটি তার দিয়ে সোল্ডারিং করব। অর্থাৎ এমিটারের সাথে এই ফিল থেকে আমরা একটা তার দিয়ে এখানে আমরা সোল্ডারিং করব। তাহলে আমরা এখান থেকে আমরা এই পাশে একটি এমিটারের সাথে আমরা সোল্ডারিং করব। তাহলে এই তারটি হলুদ তারটি দিয়ে আমরা এই পাশের এমিটার থেকে এই পাশের এমিটারের সাথে আমরা সোল্ডারিং করলাম। এমআইসি এর এই লাল তারটি প্লাস, এটি হচ্ছে মাইনাস। লাস্টে আমরা এই 16 নম্বর পিনের যে ট্রানজিস্টর এখানে বেজের সাথে আমরা সোল্ডারিং করব। আর মাইনাস থেকে করবো আমরা এমিটারের সাথে আমরা সোল্ডারিং করব। লাল তারটি প্লাস এই পাশে বেজের সাথে এবং মাইনাসটি এই পাশে এমিটারের সাথে আমরা সোল্ডারিং করেছি। এবার আসি রিলে। এখানে দেখেন রিলের 3টি টার্মিনাল, এই যে 3টি টার্মিনালের এই পাশের টার্মিনালের সাথে এই পাশে কালেক্টরের সাথে আমরা সোল্ডারিং করব। এটা হলো এই ট্রানজিস্টর, 8 নম্বর পিনের যে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের কালেক্টরের সাথে এই রিলের এই পাশের টার্মিনালের সাথে আমরা সোল্ডারিং করলাম। ওকে, এখন আমরা যেটা করব, এই পাশ থেকে একটু ভালোভাবে এই পাশ থেকে এই পাশে আমরা সোল্ডারিং করার পরে আমরা এই পাশের 16 নম্বর পিনের সাথে আমরা একটি তার দিয়ে সোল্ডারিং করব। তাহলে আগে আমরা এই দুটি সোল্ডারিং করি। এবং এই পাশে আমরা সোল্ডারিং করার পরে এই তারটি কি করবো, আমরা এই পাশে আমরা 16 নম্বর পিনের সাথে আইসি 16 নম্বর পিনের সাথে আমরা সোল্ডারিং করবো। ওকে, এটা আমরা কিন্তু এই আইসির 16 নম্বর পিনের সাথে আমরা সোল্ডারিং করেছি। ওকে, এই রিলে থেকে এটি একটি হোল্ডার সহ একটি এসি লাইন। এখান থেকে আমরা হোল্ডার থেকে একটি তার নেব এবং এসি লাইন থেকে, অর্থাৎ এই লাইন থেকে আরেকটি তার নেব। অর্থাৎ এখানে দেখেন একটি তার কমন জয়েন করা, আর এখানে দুটি তার আছে। এই দুটি তার কি করবো, আমরা একটি লাইন এখানে আমরা সোল্ডারিং করব। এই যে এখানে একটি লাইন সোল্ডারিং করব, আর এইখানে একটি মাঝখানের যে টার্মিনাল রিলের এইখানে একটি সোল্ডারিং করব। অর্থাৎ তার সোল্ডারিং করি এখানে কিন্তু বাল্ব জ্বলবে, অর্থাৎ আউটপুট লাইন, এখানে এসি লাইনের আউটপুট। ওকে, আর একটি পয়েন্ট আমরা তাহলে এই পাশে একটু দিলাম, আমরা এই পাশে একটু দিলাম। এটি হচ্ছে ব্যাটারি সকেট। তাহলে আমরা এই লাল তারটা অর্থাৎ প্লাসটি কি করবো, আমরা এই 16 নম্বর পিনের সাথে আমরা এখানে আমরা সোল্ডারিং করব। আর কালো তারটি আমরা কি করবো, এমিটারের সাথে আমরা এই পাশের 8 নম্বর পিনের সাথে আমরা সোল্ডারিং করব। তাহলে বন্ধুরা আমাদের প্রজেক্টটি মোটামুটি শেষ। এখন আমরা এই পাশে একটি বাল্ব সেট করি। লাইট অন, লাইট অফ, লাইট অন, লাইট অফ।